বছর পরে আমি নেত্রকোটো আইতাছি। আমার বাপের চাইতাম, আমি বাপের সাথে থাকতাম। অনেক উহিলের বলে যাইতাছি, পুলিশের বলে আইতাছি। অনেক 13 বছর পরে আমি আমার বাপের পরিচয় আমি পাইছি সরকার থেকে, আলহামদুলিল্লাহ। 13 বছর ধরে চাকরি ঘোরাফেরা করতেছি। 13 বছর পরে আমি বিচার মামলার রায় হয়েছে। আমরা এলাকাবাসী এই রায়েতে এই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পিপি সাহেবের কারণেই এই মামলা দ্রুত গতিতে অগ্রগতি হয়েছে। পিপি সাহেবের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2013 সালে একটা নারী শিশু ওনাকে ধর্ষণ করা ছিল, খুদবানু দর্শন, যাকে ধর্ষণ করা হয়েছিল সেই ব্যক্তি বাচ্চা প্রসবের কিছুদিন পরে ওই ব্যক্তি মারা যায়, ভিকটিম মারা যায়। তারপরে এলাকাবাসী যে আমরা এই মামলা পরিচালনা করছি আর কি, এই রায়েতে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। ফিরে পাইলো তার ভোটার অধিকার, ফিরে পেলো তার পৈতৃক পরিচয় ফিরে পেলো, এটার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। থানার একটা মামলা 10/7/2013 নম্বর মামলা বারহাট্টা থানার, এবং পরবর্তী সময়ে মামলার নারী শিশু নাম্বার হয়েছিল 365/2013। এটা ধর্ষণ মামলা ছিল। আসামি, আজকের যে আসামির বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছেন এবং 1 লক্ষ টাকা তাকে অনাদায়ে জরিমানা করেছেন। এবং আজকের ওই যে ভিকটিম যিনি ছিল, খুববানু ভিকটিম যিনি ধর্ষিত হয়েছিলেন, তিনি আসলে ঘটনার পরপরেই মামলা করার পরে বছরখানেক পরে উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। কিন্তু সেই ভিকটিমের যে সন্তান, সেই ভিকটিমের সন্তান, আজকের এই যে মেয়ে, এই ভিকটিমের সন্তান, এই ধর্ষণের ফলে জন্ম নেওয়া যে সন্তান, এই সন্তান দীর্ঘ 13 বছর যাবৎ সে তার পিতৃ পরিচয়ের জন্য এই আদালতের দ্বারগোড়ায় তার আত্মীয় স্বজন নিয়ে ঘুরতেছিল। আজকের এই রায়ের মাধ্যমে এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন, সে এখন ক্লাস 6-এ পড়ে, তার পিতৃ পরিচয় পাওয়া গেল। এবং এই যে আজকের আসামি হেলাল, তার উত্তরাধিকারী হিসেবে তার সকল সম্পত্তি এবং অন্যান্য সহ যেভাবে উত্তরাধিকার আমরা পাই, সে উত্তরাধিকার হিসেবে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। এই মেয়ে তার সঠিক উত্তরাধিকারী এবং তার পিতৃ পরিচয় আদালতের মাধ্যমে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তকরণ করা হয়েছে। এবং তার মা, এই ভিকটিমের যে মা, আজকের এই শিশুর যে মা, সে ধর্ষিত হয়েছিল, এটা প্রতিষ্ঠিত হয়েছে। এই ধর্ষণের ফলে এই আসামি হেলালকে বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং অনাদায়ে তাকে 1 লক্ষ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।